হরি বল, হরে কৃষ্ণ। তো বন্ধুরা, আজ হলো গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার দিনে আমরা সকলে যাচ্ছি মায়াপুর দর্শনে। মায়াপুরে এমনি যে ঘুরতে যাওয়া ব্যাপার সেটা না, কারণ আমার যে জীবনের ওপর দিয়ে ঝড় বয়ে গেল সেটা তোমরা খুব জানো, যে অসুস্থ ছিলাম, হসপিটালে ভর্তি ছিলাম প্রায় 1 মাস। তো তখন মনে মনে ভাবতাম, আর মায়াপুরটা হচ্ছে আমার বাড়ির খুবই কাছে, এই 9-10 কিলোমিটার হবে। তো তখন ভাবতাম যে একবার বাড়িতে যাওয়ার আগে, মানে আমার শ্বশুরবাড়িতে ফেরার আগে আমি একবার ভগবান দর্শন করে তবে যাব। তো সেই ইচ্ছাতেই যাওয়া আর কি। আর আজকের এই শুভ দিনটাও মানে পেয়ে গেলাম, গুরু পূর্ণিমার দিন। তো আমার সকল গুরুকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আর আমরা স্কুটিতে যাই, তো মাকে নিয়ে যাওয়া হয় না। আর মা বাড়ির কাছে হলে কি হবে, মা কোনো দিনই সেইভাবে মায়াপুর দর্শন হয়নি। তো মাকে বললাম যে সবাই মিলে আজকে আমরা টোটোতে যাই। তো এই যে টোটোতে চলে এসেছি, আর এই যে শ্রী মায়াপুর। আজকে হলো গুরু পূর্ণিমা, আর গুরু পূর্ণিমার দিন আমরা এসেছি মায়াপুরে ঘুরতে। আর মায়াপুরটা যদিও আমার বাড়ির খুবই কাছে, 9 থেকে 10 কিলোমিটার। তো আজকে সবাই এসেছি, মাও এসছে। আমরা এর আগে এসেছি, কিন্তু মানে মা সঙ্গে নিয়ে আসা হয় না, কারণ স্কুটিতে আসি। তো আজকে টোটো করে এসেছি, সবাই এসেছি। আর এই প্রবেশ করলাম, এখন অনেকক্ষণ থাকবো সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা আরতি দেখে তবে আমরা ঘরে ফিরবো। হ্যালো, বলো বলো, বীরবল কথা বলছো। ওইখান থেকে কত মাছ চলে যাচ্ছে। কই কচ্ছপ? একদম বাচ্চাটা না, অনেক বাচ্চা লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক বাচ্চা আছে না এই মন্দিরে। আমি ঢুকেছি, তো আমি বলবো এখন বেলায় বেলায় ফয়ের করার ফটো হবে না। তো আমরা গরুর গাড়িতে উঠে গোশালায় যাচ্ছি। আর এটা হচ্ছে গরুর গাড়ি। একজন, হ্যাঁ কেন আপনি চাপেন। तो फ्रेंड्स, यह है नवद्वीप मायापुर धाम। श्री श्री भगवान श्री कृष्ण का टेम्पल है, इंटरनेशनल मंदिर, इस्कॉन मंदिर। तो ये हमारा घर की करीबी है, 9 या 10 किलोमीटर। तो हम लोग यहाँ पर घूमने आया, क्योंकि मैं इतना बीमारी था, इतना दिनों हॉस्पिटल में एडमिट हुई थी, मेरा सर्जरी हुआ था, इसलिए मैं भगवान के दर्शन के लिए आया था। गुड इवनिंग बंधुरा, এখন কটা বাজে জানি না, 7:30 হবে হয়তো, দেখিনি।
7:44। তো এখন আমরা সন্ধ্যা আরতি শেষ করে ফিরলাম, মানে বার হলাম আর কি। আর ভিতরে তো ফোন অ্যালাউ নেই, তো এখন বার হলাম। এখন একটু কিছু খেতে হবে। আর এত ভিড় আজকে, এত ভিড়ের সঙ্গে এত গরম, পুরো ভেজা একদম। আর ভীষণ ক্লান্ত, মাথা ধরেছে ভীষণ। তো এখন একটু খেতে হবে কিছু, আমরা খাওয়ার খোঁজে বেরিয়েছি। তো পিছনে হচ্ছে এটা ঈশ্বরদান ভবন। ঈশ্বরদান ভবনে ভাবছি এখন খাবো, তবে সেটা প্রাইস দেখে, কারণ আমাদের যথা সামর্থ্য তথাই চা। ঠিক আছে, তো এখন এখানে যাব, যদি হয় খাবো, আর না হলে হালকা কিছু টিফিন করে বাড়ি চলে যাব। কারণ আমাদের মানে এখান থেকে খুব কাছে, আমাদের মিনিট 15-20 লাগে বাড়িতে যেতে টোটোই। তো চলো বাবা। আর এরা ক্লান্ত হয়ে, এতটাই ক্লান্ত, এখানে বসে পড়েছে। এই যে নিঃসন্তান ভবনের দিকে ঢোকা যাক। তো বন্ধুরা, আমাদের স্বাদ থাকলেও সাধ্যের মধ্যে হয় না অনেক কিছুই। কারণ এখানে ঈশ্বরদান ভবনে খাওয়ার জন্য আমরা ঢুকেছিলাম, তো সেখানে 100-150 এরকম টিকিট খাওয়ার। এবার এই 4টে মানুষ আমরা খেতে গেলে 400-র উপরে টাকা লাগবে। আর যেখানে আমাদের মানে মিনিট 15 আধ ঘন্টার মধ্যে আমরা বাড়িতে চলে আসব। তো সেই জায়গায় ওই অ্যামাউন্ট আমাদের কাছে অনেকটাই বেশি, যে এতটুকু সময় তো বাড়ি চলে যাব, তারপরে এতগুলো টাকা দিয়ে খেতে হবে। আমি ভেবেছিলাম যে 50 টাকা 60 টাকা যদি টিকিট হয় তাহলে হয়তো খাওয়া দাওয়া সেরে নেব। তো সেইভাবে আর আমাদের খাওয়া হলো না, কারণ বললাম না, স্বাদ থাকলে সাধ্য কম। আর তারপরে এই যে ফুচকা খেলাম, আর খেয়েছি ধোসা আর হচ্ছে মোমো। তো ধোসাটা তোমাদের দাদাভাইয়ের ভীষণ ইচ্ছা ছিল খাওয়ার, তো সেই কারণে একটু খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে চলে এসেছি। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 10টা, আর এখন আমরা ঘরে পৌঁছালাম। আর মায়াপুরে সব থেকে ব্যাপারটা হলো কি, মানে সেইভাবে কিছু শেয়ার করা যায় না, কারণ যেগুলো দেখার জিনিস, মানে মেন মন্দিরগুলো, যেখানে ভগবান দর্শন, সন্ধ্যা আরতি সব কিছু, কারণ সেখানে মোবাইল নিষিদ্ধ, মোবাইল বাইরে রেখে যেতে হয়। তো সেই কারণে সেইভাবে কিছু শেয়ারও করা হয় না। আর শরীর যেহেতু আমার ভালো নেই, তো সেইভাবে ঘোরাঘুরিও করতে পারি না। তবু যতটুকু হাঁটাচলা করেছি তাতেই ভীষণ ক্লান্ত। তো যাই হোক, অনেকটা রাত হয়ে গেছে বাড়ি ফিরতে। আর আমরা টোটোতে গেছিলাম, টোটোতেই এসেছি, আমাদের গ্রামেরই। তো আসা যাওয়ার পথে কোনো অসুবিধা হয়নি, ভালোভাবেই সব এসেছি। আর এখন ভীষণ ক্লান্ত, এখন মানে চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুতে পারলে বাঁচি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চলো এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখাবো নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।